অনুরাগের ছোঁয়ার নতুন পর্বে দেখা যায় সূর্য দীপার বাড়িতে সকলের সামনে দীপার সাথে সমানে ঝগড়া করতেই থাকে। এক পর্যায়ে এসে দীপা ভীষণ রেগে যায় আর বলে, আপনি কেন বারবার আমাদের দুজনের মাঝে আসেন? আপনি তো রূপাকে মেনে নিতে পারছেন না, তাহলে রূপার কাছে এসে আবার ভালোবাসা দেখাতে যাচ্ছেন কেন? তখনই সূর্য সেটা শুনে কষ্ট পায় আর বলে, আমি ভালোবাসা দেখাতে যাচ্ছি? আমার ওর চাওয়া দেখে মনে হচ্ছিল ও কষ্ট পাচ্ছে, তাই তো আমি এসেছি ওর কষ্টটা দূর করার জন্য। তখনই দীপা বলে, কোন অধিকারে? আপনি তো ওর কেউ হন না, আমি ওর মা, আমার যা ভাবার আমিই ভাববো। দয়া করে আপনি আর এই বাড়িতে আসবেন না, এখান থেকে চলে যান। ঠিক তখনই সূর্য দীপার কথা শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দীপা তো কষ্ট পায়, অন্যদিকে লাবণ্যরাও। এদিকে বাইরে সোনা রূপা থাকলে রূপা বলে, আবারও মনে হয় ডাক্তারবাবু কষ্ট পেয়েছে, ডাক্তারবাবু রাগ করে চলে গেল তো। এভাবেই সকলে চলে গেলে দীপা এসে রূপাকে সামলে নেয়। অন্যদিকে বাড়িতে উর্মি ও উর্মির মা দুজনে মিলে মিশকার সাথে যে ষড়যন্ত্র করেছে সেটা নিয়ে আলোচনা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে ঘরে জয় আসে। জয় এসে আড়ালে দাঁড়িয়ে সবটাই শোনে। সবটা শোনার পরে যখনই জয় কথা বলে ওঠে তখনই তো উর্মির মা ভয় পেয়ে যায়, কিন্তু উর্মির মা জয়কে ভুলভাল বোঝানোর চেষ্টা করে। এদিকে জয় উর্মিকে বলে, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, আমি আর কোনো কিছু বুঝতে চাই না। তখনই উর্মি বলে, তুমি অযথা কেন সিন ক্রিয়েট করছো? তখনই জয় বলে, তোমার তাই মনে হচ্ছে? মোটেও এমন কিছু না, এবার আমার যা মনে হয় আমি তাই করব। বলেই জয় বলে, আজ থেকে আমি আর এই ঘরেই থাকবো না। অন্যদিকে দীপার বাড়িতে হঠাৎই বৌদি অসুস্থ হয়ে পড়ে। দীপা বলে, কি হয়েছে বৌদি? তখনই বৌদি বলে, মেসোমশাইয়ের শরীরটা মোটেও ভালো নেই, বুকে কি একটা সমস্যা হয়েছে, অনেক বড় অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার, কিন্তু ওদের কাছে তো এত টাকা নেই। তখনই দীপা বলে, আমরা দেবো টাকা। বলেই টাকাগুলো গুছিয়ে নিয়ে রূপাকে নিয়ে দীপা বেরিয়ে যায়। এদিকে জয় রুম থেকে বেরোতে গেলে জয়ের শাশুড়ি জয়কে বোঝানোর চেষ্টা করে। এদিকে উর্মিও বলে, জয় মাঝরাতে কেমন ঝামেলা করছো? তখনই জয় বলে, আমি যা করার ঠিক করছি, তবে হ্যাঁ একটা কথা পরিষ্কার আমার কাছে, আমি বুঝে গেছি তুমি মোটেও সুবিধার নয়, তুমি বিন্দু মাত্র বদলাওনি। যে কথা শুনে তো উর্মি অবাক হয়ে যায়। এদিকে হসপিটালে মেসমশাইয়ের চিকিৎসার দায়িত্ব নেয় সূর্য। সূর্য বলে, আপনি চিন্তা করবেন না, আপনার অপারেশন করতে 1 টাকাও লাগবে না, আমি সবকিছু ফ্রিতেই করে দেব। তখনই তো মেসমশাই ভীষণ খুশি হয়ে যায়। এদিকে দীপা তো দূর থেকে সবটা দেখে দীপাও খুশি হয়ে যায়। তারপরে যখনই তাকে কেবিনে নিয়ে যাওয়া হয় তখনই দীপা সূর্যকে ধন্যবাদ জানায়। এদিকে সূর্য দীপাকে বলে, তুমি সবসময় কি ভাবো, যে আমি সবার খারাপ চাই? তখনই দীপা বলে, না আমি এমনটা ভাবি না, আপনার যা অন্যায় সবসময় আমার সাথে করেন, অন্য কারোর সাথে নয়। যে কথা শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায়। এরপরে যখনই সূর্য ভিতরে যেতে যাবে তখনই দেখে রূপাকে। রূপা সূর্যকে দেখে ভয়ে লুকিয়ে গেলে তখনই সূর্য বলে, রূপা মা তোমার কি হয়েছে, লুকাচ্ছ কেন? চলো আমার সাথে, চলো আমার কেবিনে যাবে। তারপরে সূর্য রূপাকে কেবিনে নিয়ে যায়, সেখানে দুজনে খেলার ছলে মেতে ওঠে। এরপরে সূর্য যখনই বেরিয়ে যায় তখনই রূপার নজর যায় একটা বক্সে সুন্দর করে সূর্যের নামটা লেখা, সেটা দেখে রূপার ভালো লাগে। এদিকে বাইরে অপারেশন সাকসেস হয়ে যায়। তখনই দীপা রূপাকে নিতে আসলে তাকে রূপা কিছু একটা ব্যাগে ঢুকাচ্ছে। দীপা যখনই জানতে চায়, রূপা তুই ব্যাগে কি নিলি? তখনই রূপা বলে, আমি অন্য কারোর কোনো জিনিস নেইনি, আমারটাই নিয়েছি। যে কথা শুনে তো দীপা আর অবাক হয়ে যায়। এদিকে মিশকা আসে এবং রূপা ও দীপাকে দেখে বলে, কি তোমরা আবার এখানে এসেছো? আবারও নতুন কোনো ষড়যন্ত্র করে, তাই তো, সূর্যকে দুর্বল করার জন্য? তখনই দীপা বলে, এই কাজটা না আমার না, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এই কাজটা শুধু তুমিই পারো। যে কথা শুনে তো মিশকা আবারও ঝামেলা করা শুরু করে দেয়। অন্যদিকে সূর্যও ঠিক সেই মুহূর্তে আসে, এসে মিশকার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং স্থির হয়ে বসে। এদিকে রূপা তো সবটা দেখে কষ্ট পায়। তারপরেই দীপা রূপাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সূর্য বাড়িতে ফিরে দেখে জয় সোফায় বালিশ নিয়ে শুয়ে আছে, যেটা দেখে জানতে চায় কি হয়েছে। অন্যদিকে সোনাও সেখানে আসে আর বলে, বাবা আমার মনে হয় কাকাই আর কাকিয়া ঝগড়া করেছে দুজনে। এদিকে উর্মি বলে, দাদাই আমি বোঝানোর চেষ্টা করছি, জয় বুঝছে না, এমনকি ঘরেও যাচ্ছে না, আপনি একটু ওকে বোঝান না। তখনই জয় বলে, দাদা আমি তোকে একটা কথা বলি, আচ্ছা রূপার উপরে তোর এত টান এত মায়া, রূপাকে নিয়ে তুই এত ভাবিস, কিন্তু এটা কি কখনো ভেবেছিস যে রূপা তো তোর নিজেরই মেয়ে, তাই না? ও তো তোর নিজের মেয়ে হতেই পারে, কেন এটা নিয়ে তুই ভাবিস না? যে কথাটা শুনে তোর সূর্যের মাথাটা ঘুরে যায়। সূর্যের মনে পড়ে দীপা বারবার বলেছে যে এই মেয়েটা সূর্যেরই, এমনকি রূপার উপরে তার এত মায়া কেন? নিশ্চয়ই রক্তের একটা টান আছে। এভাবে সবটা ভেবে সূর্য পুরো অবাক হয়ে যায়। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।